আদি মানুষই থেকে যাবে রে। দেখে আসি কি বলছে, গাড়িতে চলে এসছে বলে একবার দেখে নেবো, ছবি পাঠাবো গিয়ে, ঠিক আছে? আর এই সেই প্যানেলটা যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। আর এখানে হচ্ছে তোমার ওয়্যারলেস চার্জিংটাও চলে আসছে। সনির বেজিং ওলা মিউজিক সিস্টেম আছে, পুরোটাই সনিটা হিল রিসিং আছে, এটা ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে, এটা র্যাশ ড্রাইভিং করা যাবে না। হয়ে গেল ম্যানুয়াল মোড মানে গিয়ার 1। অ্যাপ্রেজালটা কালকে সকালবেলা দেবে। কি জানো বলো? আমি বলি না, তুমিও তো কখন করলি সব? এই পিছনে ধোঁয়া যাচ্ছে। আজকে বুধবার পূর্ণিমা। ও আজ তো বৃহস্পতিবারও, তাই না? খেয়াল করি, ভুলে গেছি। কি কি দিয়েছ? আমার মিষ্টি। আমার মিষ্টি। এটা কি আমি দেবো? কি করে আবার ম্যাথ? গবেষকের মতো গালে হাত দিয়ে কি ভাবছিলেন? না, ভাবছিলাম যদি 500 টাকা নিয়ে গিয়ে যদি নিচে খাতা কিনতে চাই, যদি 70 টাকা দাম হয় তাহলে 60 খাতা হবে, তাহলে 490 হবে। তাই ভাবছিলাম কত টাকা ফেরত পাবো, 10 টাকা ফেরত পাবো। এটা তুমি ভাবতে লাগলো? না, তুমি আসার আগে। কলা গাছে জল আছে কিনা, মারমার মিলে একটা কলা গাছ নিয়ে এসে বসিয়ে দিয়েছে। পাগলা লোক দুটো। এটা কি? পদ্ম ফুল। পদ্ম। হে গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড অ্যাকচুয়ালি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ থার্সডে 23rd of May, বুদ্ধ পূর্ণিমা। এই শুভ পূর্ণিমা তিথিতে সবাইকে শুভ কামনা জানাই। আজকে সকাল তো যেরকম শুরু হয় সেরকমই হয়েছিল, লেথার্জিক্যালি চলছে সেরকমই চলছিল। গতকালকে আমরা বলেছি যে আমরা গতকাল আমাদের ডিসাইড করা গাড়িটা অবশেষে, মানে সেটা সম্পূর্ণভাবে আপনাদের প্রত্যেকের, সত্যি কথা আপনাদের প্রত্যেকের মতামত ছাড়া আমি হয়তো এই ডিসিশনটা নিতেই পারতাম না। প্রত্যেকের ভ্যালুয়েবল মতামত প্রচণ্ডভাবে আমার দরকার ছিল। সেটা কালকে যখন বুকিং করতে গেলাম তখন আমি সত্যি টের পেলাম। তো অন দ্যাট নোট প্রত্যেকের কথা মাথায় রেখে এবং প্র্যাকটিক্যালিটিটাকে আমরা চিন্তাভাবনা করে লাস্টে আমরা গতকাল গাড়ি বুক করে দিয়েছি। গাড়ির বুকিংয়ের পর্বটা অবশেষে মিটেছে। হ্যাঁ, এর আগেও আমি একবার বলেছি গাড়ি বুকিং করেছি, বাট সেই গাড়িটা আলটিমেটলি ক্যান্সেল করেছি, যেটা বলেছিলাম টয়োটা হাইলাক্সের জন্য। তো হাইলাক্সের বুকিংটা আপাতত ক্যান্সেল করলাম, মুভ করলাম এই গাড়িটাতে। তো সেই গাড়িটা কি গাড়ি সেটা জানাবো ভেবেছিলাম 2-4 দিন পরে, বাট সৌভাগ্যবশত বলুন বা উপরওয়ালার হিসাব বলুন কি জানি না, আমি আজকে সকালবেলার একটু আগে জাস্ট আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কি করবো প্ল্যান খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে একটু আগে ডিলারশিপ থেকে ফোন করে বললো যে স্যার আপনি যে ডিজায়ার গাড়িটা খুঁজছেন, আপনার যে গাড়িটা আপনি বুকিং করেছেন সেটা যে আপনাকে টাইম দেওয়া হয়েছিল যে 3-4 মাস লাগবে ওয়েটিংয়ে, সেটা অ্যাট এনি হাউ আমাদের স্টকে ছিল। আমরা পরে দেখেছি খুঁজে, এবং গাড়িটা যে ব্রাঞ্চ শোরুম আছে সেখানে স্টকে ছিল, আমরা তখন খেয়াল করিনি, বাট গাড়িটা এখন অ্যাভেলেবেল আছে, আমরা আপনার জন্য আনিয়ে নিয়েছি। আপনি যদি পিডিআই করতে চান আজকে বা কালকের মধ্যে এসে পিডিআইটা করে নিন, মানে প্রি ডেলিভারি ইন্সপেকশনটা করে নিন, তাহলে গাড়ি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি বলতে পারেন আমরা গাড়ি আপনাকে রিলিজ করে দিতে পারবো, ডেলিভারি করে দিতে পারবো। তো আমি তো রীতিমতো আকাশ থেকে পড়েছি, মানে আমি কি যা, এ তো মেঘ না চাইতেই জল। আমি তো ধরেই নিয়েছিলাম 3-4 মাস লাগবে, ঠিক আছে ওয়েট করবো বলে কয়ে যদি 1-2 মাস এদিক আদিক করা যায় তো সেটা ঠিক আছে, বাট এ তো সম্পূর্ণ পুরো বিনা মেঘে বৃষ্টিপাতের মতো অবস্থা। যাই হোক, কিন্তু এদিকে রিমার শরীরটা ঠিক নেই বলেই আমি খুব একটা এন্থু দেখাতে পারছিলাম না, বাট এনি হাউ চলে এসছে যখন গাড়িটা, আমরা এখন অন্তত একবার পিডিআই করতে যাব। তার মধ্যে দেখি রিমার শরীরটা যদি ভালো থাকে তো রিমাকে সঙ্গে নিয়ে যাব, আদারওয়াইজ আমি একাই গিয়ে পিডিআইটা করে আসবো অন্তত। তারপর ওখানে গিয়ে কথা বলে বুঝতে পারবো যে কবে কখন কীভাবে দিতে পারবে। মিন দ্য টাইম রিমা একবার পঞ্জিকাটাও দেখে নিতে বলছি, যদি ডেলিভারি পার্টিকুলার কোনো টাইম থাকে সেটা ওদেরকে জানিয়ে দিয়ে আসবো, আপনাদেরকেও তখন জানাবো। এখন সিধা আমি উঠে দৌড়ে যাচ্ছি একটু পিডিআই করতে। কী নিয়ে বলেছি এটা? ওগো দেখে যাও, দেখে যাও, দেখে যাও। আদিম মানুষকে যদি ফল খেতে দাও কিরকম দেখতে হবে সেরকম দেখো। হ্যাঁ, কিংবা খাচ্ছে দেখো। আবার ওকে খাচ্ছিস কেন? শেখেই তো নি, কি করবে? আরে এমনি দাঁতি টানবে তো। দাঁতিতে টানছি তো। অবস্থা মোটামুটি কটা বাজে এখন? 2:10, 4টের মধ্যে হয়ে যাবে তো? হ্যাঁ, মানুষ হলি না রে। হ্যাঁ, তুই ফল খেতে শিখলি না, মাছ মাংস ছুঁয়ে খাস না ভালো করে। কি করবো, লোকে বিশ্বাসই করবে না। হ্যাঁ, খালি চেহারাটাই গোলগাল হয়ে যাচ্ছে, না ফল খাস না মাছ মাংস খাস ঠিক করে।
না সবজি বাদি ঠিক করে খাস? কি সবজি খাই? কি সবজি খাস নাম কর? শাক খাই। ভেন্ডি খাস? না ভেন্ডি খাই। উচ্ছে খাস? আচ্ছা আবার এছাড়া কোনো রাস্তা নেই। চিবা বাজে মিষ্টি আমটা, হেভি মিষ্টি আমটা পুরোটা সম করে দিয়েছো কেন? আমরা খেতে পারি না করলো এরকম ভাবে চিবাবি তো গিলছিস কেন? কামড়ে ছোট করবি তো। নে কুচি করে দিয়েছি নে। 4টে অবধি টাইম নিয়েছিল, তুমি 10 মিনিটে শেষ করে দেওয়ার প্ল্যান করছো তো কি করে হবে? সিনেমা শেষ হয়ে যাবে আগেই। এর থেকে ডবল ট্রিপল সাইজ যদি আলুটা হতো একবারও বলতে হতো না কিন্তু। ওটাতে স্ট্যাচুয়ে বসেই আছে। অবস্থা দেখ কি করে খাওয়াতে হচ্ছে, দেখো দেখো লোকে বিশ্বাস করবে না। দেখো ওনাই ক্লাস 8-এ পড়ে, হ্যাঁ ক্লাস 2-এ বাচ্চারা ওর থেকে তাড়াতাড়ি এবং ভালোভাবে ফল খেয়ে নেয়। কি অবস্থা দেখ দেখ অবস্থা দেখ দেখ আবার ওইটুকু করছে না, চান্স নেই সভ্য মানুষ হওয়ার, আদি মানুষই থেকে যাবে রে। ঝটপট খেয়ে দেয়নি কিন্তু এ কি আয়োজন? খাওয়ার ট্রেনে চলে যাচ্ছিল কেন? কি আনিছো? ভেজ পোলাও, ভেজ মাঞ্চুরিয়ান আর পনির মাঞ্চুরিয়ান। খেয়ে দে সিধা যাই একটু গাড়ির শোরুমে। তোরা যাচ্ছিস না, তাহলে আমি একাই যাচ্ছি, ঠিক আছে? কি আর করবি, থাক মার সঙ্গে থাক, আমি গিয়ে দেখে আসি কি বলছে। গাড়িতে চলে এসছে বলে একবার দেখে নেবো, ছবি পাঠাবো গিয়ে, ঠিক আছে? পিডিয়া ফিডিয়া কী করতে বলছে ওগুলো দেখে নিই চেক করে, তারপর কবে দেয় কি বৃত্তান্ত দেখছি। হ্যাঁ আচ্ছা, আগে আমরা সমস্ত ফিচার্সগুলো বুঝে নেব। সানরুফের সুইচ এখানে দেওয়া আছে, ওয়ান টাচ ক্লোজ। আর এই সেই প্যানেলটা যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, বাট দাদার মতে এটা ঠিক করে দিয়েছে কোম্পানি, তাই তো? আর এছাড়া এটা সানব্লাইনটা এখানে আছে এর সঙ্গে, ওটা অফ করলে হ্যাঁ ওটা ঠিক। আচ্ছা এটা তো অটো টিআরবি ওআরবিএম নয়, এটা ম্যানুয়াল মিটার দেওয়া হয়েছে, এটা খুললেই লাইট জ্বলবে। বক্স একটাই আছে না? একটাই আছে। এখানে একটা ছোট স্টোরেজ আছে, খুবই ছোট, চাবি আর খুবই ছোট পার্স। বাট আচ্ছা এটা অ্যাডজাস্টেবল নয় বা আগে পিছু করা যায় না? না ফিট হয়ে যাবে, অসুবিধা নেই। এটা তো হ্যান্ড ব্রেকটার মধ্যে লেদার আছে। আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, গাড়িটি হচ্ছে 4x4 এবং অটোমেটিক, রাইট? ডিজেল। টাচ স্ক্রিন চলে আসে উইথ মিউজিক সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে। এটা পুরোটাই হচ্ছে ওয়্যারলেস। ওকে। আর এখানে হচ্ছে তোমার ওয়্যারলেস চার্জিংটাও চলে আসছে। এই চার্জিংটা সত্যি কি ক্যাপেবল? অনেকে কমপ্লেন করে যে এটা না অতটা ভালো নয়। না চার্জিং দিয়ে দেখতে চার্জ হচ্ছে, প্লাস এটা চার্জ হয়। এই যে ওয়্যারলেস চার্জারটা এখানে কিন্তু অনেকেই কমপ্লেন করেছে যে চার্জটা ঠিক করে হয় না বা হ্যান না তেন না, বাট আমি এক্ষুনি আমার আইফোনটাকে এর মধ্যে দিয়ে দেখলাম, ইটস টোটালি ফাইন, ওকে চলছে। আচ্ছা নিচে কি কি পোর্ট দিয়েছে আগে সেটা? এখানে যেটা দিয়েছে এটা ইউএসবি চার্জার দিয়েছে, আর এটা ফাস্ট চার্জিং। প্যাসেঞ্জার সাইড এয়ারব্যাগ অন অ্যান্ড অফ অপশন রয়েছে। আমার পছন্দ হয়নি এখনো, দেখছি না। এটা অ্যান্ড্রয়েড আর অ্যাপল কারপ্লে আছে। এটা হচ্ছে এর হোম পেজ, রেডিও, ফোন, নেভিগেশন, এর টাচটাও খুব ভালো আছে। প্লাস উপরে নিচে আমরা এখানে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড ওয়ান টাচেই সব কিছু পেয়ে যাবে। সাউন্ড কোয়ালিটি কিরকম? আর পুরোটাই সনির ব্যাজিং ওলা মিউজিক সিস্টেম আছে, পুরোটাই সনির স্পিকার, সনির মিউজিক সিস্টেম। কটা স্পিকার থাকে? এটা টোটাল 12টা স্পিকার আছে। 12 স্পিকার। এগুলো কি সব টুইটারগুলো না? এটা টুইটার। ওকে। 4টে টুইটার আছে, পিছনে স্পিকার আছে, সামনে একটা সাবউফার আছে। এটা সাবউফার। আর এখানে তো অটো ক্লাইমেট কন্ট্রোল এসি আছে, প্লাস হচ্ছে এটা ডুয়েল জোন আছে। যেমন হচ্ছে হ্যাঁ এই যে ডুয়েল লেখা আছে, ডুয়েলটা যদি আমি অফ করি তাহলে দুদিকেই লো। আমি যে এই যে টেম্পারেচার একই টেম্পারেচার হবে, দুদিকে একই হচ্ছে। ওকে। যেই ডুয়েল মোডটা অন করলাম, পরে আমি এবার এই দিকেরটা কমালাম, আচ্ছা এদিকেরটা 18 রাখলাম, এদিকেরটা 20.5 আছে। ওকে। এই হচ্ছে ডিফারেন্স ডুয়েলের। এটা অটো এসি আছে, অটো টিপে দিলে নিজের থেকে টেম্পারেচার যেটা সেট করা থাকে সেই যেটা আর কি কাজ আছে। ব্যাক সাইডের এসিটা কি সম্পূর্ণ আলাদাভাবে? না, এইটার থেকে এখানে কন্ট্রোল আছে, আর এখানে কন্ট্রোলটা দেওয়া আছে শুধু ব্লোয়ারটা বাড়ানোর জন্য। টেম্পারেচারটা এখান থেকেই যা হবে, আর এটা হচ্ছে শুধু ব্লোয়ারটা বাড়ানোর জন্য। এটা হিল রিসিং আছে, এটা ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে। এটা এই ট্র্যাকশন কন্ট্রোলের কাজটা কি? ট্র্যাকশন কন্ট্রোলের কাজ হচ্ছে যদি র্যাপিড রাস্তায় যদি ব্রেক মাখায়, গাড়ি কখনোই স্কিড করবে না। ট্র্যাকশন কন্ট্রোল অন থাকলে কখনোই র্যাশ ড্রাইভিং করা যাবে না। যেমন যদি আমাকে যদি এতে মানে কোনো ডেজার্টের উপরে গিয়ে চালাতে হয়, তখন ট্র্যাকশন কন্ট্রোল অফ করে
গাড়ি চালাতে হবে। এটা অন অফ করা, এটাকে অফ করলে এই যে ট্র্যাকশন কন্ট্রোল ওখানে শো করবে, এখানে শো করে এই যে ট্র্যাকশন কন্ট্রোল অফ। ওকে, দেন আচ্ছা হিল ডিজাইন কন্ট্রোলটার জন্য আলাদা করে কন্ট্রোল আছে, বাট হিল আপওয়ার্ড যখন হচ্ছে তখন কোনো ওই 3 সেকেন্ড মানে হিল লঞ্চ অ্যাসিস্টটা এটা অলওয়েজ থাকে 3 সেকেন্ড, মানে ওই 3 সেকেন্ড করে ওয়েট করা হবে ব্রেক মারলে গাড়ি, মানে যতক্ষণ অ্যাক্সিলারেটর করা হচ্ছে ততক্ষণ 3 সেকেন্ড গাড়ি হোল্ড থাকে, তারপরে গাড়ি রোল ওভার হতে হবে। এটা হচ্ছে গিয়ার শিফটার লক, এটা হচ্ছে আমি ডি মোডে আনলাম, ডি মোডে গাড়ি স্টার্ট হয়। এটা হচ্ছে ম্যানুয়াল মোড হয়ে গেল, ম্যানুয়াল মোড মানে গিয়ার 1, এরপর প্লাস মাইনাস করা আছে, মানে উপরে দিলে গিয়ার বাড়বে, নিচে করলে গিয়ার মাইনাস। আর এটা হচ্ছে ডাইভ মোড, ডাইভ মোডে নরমাল অটোতে চলে এলো হয়ে যাবে। তারপর হচ্ছে নিউট্রাল, তারপর হচ্ছে এটা পার্কিং মোড, আচ্ছা রিয়ার, এটা হচ্ছে পার্কিং মোড। ওকে, কোনো জায়গায় যদি কোনো ঢালেতে যদি গাড়ি থাকে, হ্যান্ড ব্রেক যদি টানতে ভুলেও যাও, তাহলে পার্কিং মোডে রেখে দেবে, কারণ পার্কিং মোডে রাখলে কি হবে, গাড়িতে অলওয়েজ একটা ব্রেক অ্যাক্টিভ থাকে অটোমেটিক্যালি। ওকে, এখানে গাড়ি গড়িয়ে যাওয়ার ভয়টা নেই। হচ্ছে বিভিন্ন মুড দেওয়া হয়েছে, এগুলো আদৌ কি কার্যকরী? একদম 4H আসে, মানে 4 হুইল হাইতে আছে, এটা 4 হুইল লোতে আছে। এটা যখন হাইতে মানে যখন 4 হুইল ড্রাইভ হবে, এটা বিভিন্ন মুড দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে স্যান্ড মুড, এটা ডেজার্ট মুড, এটা আইস মুড, এটা হচ্ছে হিল। স্যান্ডের পর এটা কি মুড? মাড, এটা হচ্ছে মাড মানে কাদা ফাদার মধ্যে, জল ফলের মধ্যে, কাদার মধ্যে। এটা হচ্ছে আইসের মধ্যে, এটা হচ্ছে স্যান্ডের মধ্যে, এটা হচ্ছে হিল, ঠিক আছে। এটা যখন যেদিকে যাবে তখন সেইভাবে এটাকে মুভ করতে হবে, ঠিক আছে। তুমি যেদিকে সেদিকে মুভ করতে হবে, 4 ইন্টু লো পুশ করতে হবে, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। লো আর হাই কখন ইউজ করে জেনারেলি? লো আর হাই এর জন্য। তার মানে উল্টোটাও বলতে পারি যে পাওয়ার বেশিই থাকবে, বাট যদি আমার চলবার স্টাইলটা ওই সময়টা স্লো হওয়া দরকার থাকে, তাহলে 4 লোতে রাখা উচিত। আর যদি একটু স্পিডে বেরোবার থাকে, অথচ কোনো স্লিপারি জায়গা আছে কিংবা চারটেই পাওয়ার দরকার আছে, খাড়া রাস্তা আছে, চারটে জায়গারই পাওয়ার দরকার, তখন হাই দিয়ে বেরিয়ে যাবে। তখন এই মোড সিলেক্ট করলে, হাইটাকে পুশ করলে গাড়ি নিয়ে উঠে চলে গেলে। কিন্তু তুমি স্নোতে বলো বা এতে বলো, এখানে তোমাকে লোতেই যেতে হবে, তখন লোটা টিপে তুমি মুডটাকে চেঞ্জ করো, লোটা করো তুমি। আর লোতে দিলে দেখবে এক্সিলেটার করলে গাড়ি সেইভাবে এগোয় না, লোতে গাড়ি স্লো হয়, আস্তে আস্তে ক্রল করতে থাকে। প্লাস এখানে নেভিগেশন আছে, নেভিগেশন যেহেতু ম্যাপ মাই ইন্ডিয়ার দ্বারা আমাদের আছে, তো নেভিগেশন ইন্টারনেট ছাড়াই, মানে যেহেতু গাড়িতে অলরেডি একটা নেটওয়ার্ক আছে, সেই জন্য এটা 1 বছর ফ্রি থাকছে এই সার্ভিসটা। এটার জন্য তোমার নেট অলওয়েজ কানেক্ট থাকছে, মানে মোবাইল না কানেক্ট করলে এটা কানেক্ট থাকছে। তবে এর মধ্যে সিম আছে বলছো একটা? হ্যাঁ, সিম আছে তো গাড়ি, সেই নেটওয়ার্কটাকে রিচার্জ করার কোনো ব্যাপার থাকে না? হ্যাঁ, এটা 1 বছর পর থেকে সাবস্ক্রাইব আবার নিতে হয়। ওকে, এই যে অ্যালেক্সা আছে এখানে, অ্যালেক্সাতে টাইপ করলে, অ্যালেক্সা যদি তোমার অ্যামাজন থাকে, তুমি এখানে অ্যালেক্সা কোড দিয়ে ভয়েসের মাধ্যমে সানরুফ খোলা, ভয়েসের মাধ্যমে গান চেঞ্জ করা, সব কিছু। এখানে ক্যামেরা রেকর্ডিং করার কোনো অপশন আছে? না, রেকর্ডিং কোনো অপশন নেই। এখান থেকে SOS কলিং আছে, কোনো এমার্জেন্সিতে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আছে, মানে কল করতে পারবো লিটারালি? হ্যাঁ, যেহেতু সিম লাগানো আছে, ভেহিকেল মোড, আর পার্সেন্ট পর কোনো থানায় চলে যেতে, যখন এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আমাদের মাউন্টেন কন্ট্রোল, যেটা এটা মিউজিকের জন্য পুরো কন্ট্রোলটা দেওয়া আছে, প্লাস ভয়েস কমেন্টের কন্ট্রোলটা আছে এখান থেকে। এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল আছে, আমাদের গাড়ি 40-এর স্পিডের থেকেই আমাদের ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করা যায়। একটি হাওয়া আছে, মানে TPMS, যেটা TPMS এখানে। আচ্ছা, ইভেন লাল করে দেখিয়েও দিচ্ছে না? লাল করে দেখি যেটা কম আছে। আচ্ছা, নেভিগেশন তুমি এখানেও দেখতে পারো, এটা ছোট করে দেখাচ্ছে, প্লাস এখানে এরকম ছোট করেই। এটা আমাদের 6 স্পিড অটোমেটিক, তাই তো? 6 স্পিড অটোমেটিক। আর একটা জিনিস জানতে চাইছি, এয়ার ব্যাগ কটা আমাদের? এয়ার ব্যাগ এখানে 6টা এয়ার ব্যাগ আছে। এয়ার ব্যাগ হচ্ছে সামনে 2টো, এই সাইডে এয়ার ব্যাগ আছে। কার্টেনটা? হ্যাঁ, কার্টেনটা কিন্তু পুরো অবধি যায় না বলে। না, পুরো ওই দেখুন, ওখানেও কার্টেন, মানে একদম থার্ড রো অবধি যাবে? থার্ড রো অবধি যাবে কার্টেন এয়ার ব্যাগটা। ওকে। আর এই সিটের পেছনে এয়ার ব্যাগ আছে, এই সিটের পেছনে এয়ার ব্যাগ আছে। আচ্ছা, তার মানে 1 2 3 4 5 6, যদি নিটা থাকে তাহলে 7টা হবে, কিন্তু নিতে এখানে দেখা যাচ্ছে না এস সাচ। আর এটা পুরো লেদার র্যাপ না? ফিল গুড। চলো, বাকি তো ঠিকঠাকই আছে। এর মধ্যে একটা সানগ্লাস হোল্ডারও রয়েছে, যেটা দেখানো হয়নি। প্রায় 5টা 20 বাজে। আমি PDI করার জন্য চলে গেছিলাম গাড়ি দেখতে। আশা করি ক্লিপগুলো দেখে
প্রত্যেকেই আন্দাজ করে নিয়েছো কী গাড়ি কী বৃত্তান্ত, বলে দিতে হবে না, বাট অফিসিয়ালি হয়তো কালকেই জানাবো। বাকি ডেলিভারি কবে নিচ্ছি কী বৃত্তান্ত খুব তড়িঘড়ি করেই হয়ে গেল এবং খুব ইজিলি করেও দিল এত শর্ট টাইমে বের করে দিল। এবং সবথেকে বড় কথা নাম্বারিং ব্যাপারটাও ওরা করে দেবে। হয়তো কালকে নাম্বার পেয়ে উঠবো না, বাট কাল আমরা গাড়ি ডেলিভারি দিচ্ছি। এত সিরিয়াসলি এত শর্টে হয়ে যাবে ব্যাপারটা আমি সত্যি বিশ্বাস করতে পারিনি, বুঝতে পারিনি। কালকে আমরা গাড়িটা ডেলিভারি নিচ্ছি, এটুকু কনফার্ম। আমি পিডিআই করে বাড়ি চলে এসেছিলাম, মেয়েকে বাধ্য হয়ে সঙ্গে একটু নিয়ে গেছিলাম, বায়না করলো সঙ্গে যাবো, তাই হোক ওকে নিয়ে গিয়ে পিডিআইটা করা হয়ে গেছে। করে এসে আমি বাড়িতে এসে ঝটপট খাওয়া হয়ে গেছে, দেখালাম, খেয়ে জামা কাপড় চেঞ্জ করে যাচ্ছি সিধা অফিসে। কালকে যেতে পারিনি, আজকে না গেলে অফিসের অনেক কাজ পেন্ডিং হয়ে যাবে, জিএসটিটা আমার পেন্ডিং হয়ে পড়ে থাকবে, ওটা সবথেকে বড় অসুবিধা। এখন বেরোলাম, গাড়ি কেমন লাগলো? ঠিক আছে, ক্লাস। হ্যাঁ, নাম এখনো বলিনি অফিসিয়ালি, কিন্তু ছবি থেকে সবাই মোটামুটি বুঝেই গেছে, তাই তো? সমাজদার কো ইশারা কাফি। 7:45 বাজে, 7:45 এসছি 6টারও আগে। ওদিকে কাজ মোটামুটি ডান। ট্যাক্স টোকেন কাটা হয়ে গেছে, নাম্বার জন্য স্পেশাল নাম্বারের জন্য ব্যবস্থা একটা করা হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার। স্পেশাল নাম্বারটা যেটা দিয়েছি, নাম্বারটা চেয়েছিলাম যেটা, ওটা সিলেকশন নাম্বারের বুকিংটা হয়ে গেছে। অ্যাপ্রেজালটা কালকে সকালবেলা দেবে, আগামীকাল ওটার অ্যাপ্রেজালটা অফিস খুললে, রেজিস্ট্রার অফিস খুললে ওটাকে অ্যাপ্রেজাল দেবে। দেন ওই নাম্বারটা মানে অ্যালটেড বাট কনফার্মড নয়, মানে কনফার্ম মানে সরকারিভাবে কনফার্ম নয়, কনফার্মেশনটা কালকে সকালবেলা জানাবে। লেটস সি। চলো এখন দুদিনের পেন্ডিং জব জমে আছে, সেগুলোকে সারি। 9:40 বাজে। সুমন, লালটু ওরা সব গেছিলো অয়নের বাড়িতে, পুজো ছিল তো, তাই নিমন্ত্রণ ছিল, ওখানে গেছিলো। তা আমি ততক্ষণ দিয়ে হিসাব কিতাবগুলো করছিলাম, আমার কাজ কমপ্লিট, ওরা চলে গেছে। লালটু চলে এসছে, আমি এখন সিধা অফিস বাড়িয়ে বেরোবো। অয়নের প্রসাদটা হাতে নিয়ে যাব, আর রিমার একটা ওষুধ যেটা সুগারের জন্য লিখে দিয়েছে, ওই ওষুধটা কিনে নিয়ে বাড়ি যাব। 10:20 বাজে, রিমার ওষুধটা নেওয়ার ছিল, ওটা নিয়ে নিয়েছি। 11:15 বেজে গেছে, খেতে বসে যাচ্ছি ঝটপট। রাতের ফাটাফাটি একটা আইটেম কি যেন বলো? আমি বলি না, তুমিও তো মামলেট। মামলেটের ঝোল ঝটপট খেয়ে নিই। গাড়ির পিডিআই বা ডেমো, পিডিআইটা আমি অ্যাকচুয়ালি সেভাবে দেখাইনি। পিডিআই দেখাতে গেলে যে ডিটেলিংয়ে ভিডিওটা হবে সেটা আমার এই ডেলি ব্লগে চেক করতে হয়, যে চেকলিস্ট হয়, সেটা যদি দেখা শুরু করি অন্তত 1 ঘন্টার উপরে লাগে শুধু পিডিআই করতে। তো সেই পিডিআইটা আমি ইচ্ছা করে শ্যুট করিনি, সমস্ত রকম অপশনসগুলো দেখাচ্ছিল সেটাকে দেখিয়েছি। সেটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে, আর আমার জন্য তো অবশ্যই হেল্পফুল, এটা অন রেকর্ড থেকেও গেল। পিডিআইটা হয়ে গেছিলো, অপশন সমস্ত চেক আউট করে দেখা হয়ে গেছিলো। ইন দ্য মিন টাইম ট্যাক্স টোকেনটা জমা হয়ে গেছিলো, নাম্বার প্রোভাইডেডটাও হয়ে গেছিলো। বাদবাকি খালি সেম নাম্বারটা আমাকে কালকে নাম্বার প্লেটটা দেবে। এই অবস্থায় আমরা আগামীকাল একটা পার্টিকুলার টাইম আছে, ঠাকুরমশাইকে ফোন করে জেনে নিয়েছিলাম, তো উনি একটা পার্টিকুলার টাইম বলেছেন, সেই টাইমের মধ্যে আমাকে গাড়িটা ডেলিভারি নিতে হবে, বাট এনিহাউ শোরুম থেকে বার করে আমাকে বাড়ি নিয়ে আসতে হবে। প্রোগ্রাম রেখে কালকে আগামীকাল আমরা সেই গাড়িকে নিয়ে আসবো বাড়িতে, এটাই মেন প্রোগ্রাম রয়েছে। বাবাকেও বলে রেখেছি, বাবা আসার কথা রয়েছে, বাট বাবা সন্ধ্যাবেলা থেকে একটুখানি শরীরটা জুৎসই লাগছে না বলছিল। হোপসো যে সকালবেলা ঘুম থেকে উঠলে ঠিকঠাক হয়ে যাবে, তো সে আরামসে চলে আসতে পারবে। বাবা চলে এলে বাবাকে নিয়ে আমরা শোরুমে যাব, এটা প্ল্যান রয়েছে। অনেকগুলো জিনিস মাথার মধ্যে ঘুষঘুষ করছে। প্রথম কথা হচ্ছে, আমি অফিসিয়ালি গাড়িটার নাম বলিনি, বাট আমি ড্যাম শিওর কারোর জানতে কোনো বাকি নেই, বুঝতে কোনো বাকি নেই যে কী গাড়ি। বাট তবু একটা ব্যাপার থাকে না, ওই সেই মানে জানি শুনছি, বুঝতে পেরেছি, কথা চলছে, সেও শুনছি, ঠিক আছে এই পর্যন্ত। বাট তবুও ফাইনালি যখন মেয়ের বাড়ির তরফ থেকে কি ছেলের বাড়ির তরফ থেকে যখন পার্টিকুলার কার্ডটা নিয়ে এসে নিমন্ত্রণ করা হয়, সেই পার্টিকুলার ডেটটা অ্যানাউন্স করা হয়, যে খবরটা শুনছিলাম এতদিন সেটাকে কনফার্ম করা হয়, আনটিল আনলেস সেটা যেন কোনো রকম মাহাত্ম্য থাকে না। তো সেটাই আমি সামান্য একটুখানি সাসপেন্স বলো, সামান্য একটুখানি সাসপেন্স কিছু নেই, আর সামান্য একটুখানি কিউরিওসিটিতে রাখলাম তোমাদেরকে। এটা কালকে সকালবেলায় আমি ডিসক্লোজ করবো, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। আর সেই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, কমেন্টে প্লিজ কনফার্ম করো আমি এক্স্যাক্টলি কোন গাড়িটা নিয়েছি, কী ব্র্যান্ডের কোন গাড়ি নিয়েছি, লেখো, কমেন্ট করো, এটা আমি চাই। তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকে একদম ডিটেলে আমার ব্লগগুলোকে ফলো করছো কি করছো না। বিশেষ করে গাড়ি সংক্রান্ত ব্লগগুলো তো করাই উচিত, সেই এক্সপেকটেশন রেখে প্রত্যেকের কাছ থেকে কমেন্টটা আশা করছি। আগামীকাল আমরা গাড়িটাকে ডেলিভারি নিতে যাব, এই হচ্ছে মেন প্রোগ্রাম। সকালবেলা কোন গাড়ি আর কোন মডেলটা সেটাও বলতে হবে কিন্তু, হ্যাঁ চেষ্টা করো সেটাই বলবার। সত্যি কথা বলতে খুব কুইকলি গাড়িটা ওরা ডেলিভারি করেছে, আমি একটু অবাকই হয়ে গেছিলাম।
কেননা বেশ কিছু মডেলে 3 মাস 4 মাসের ওয়েটিং রয়েছে। মিন দ্য টাইম নিমার শরীরটা বলতে ওই ব্যথার ব্যাপারটা এখনও চলছে, কষ্টে আছে একটু, তবু যাবে আমার সাথে কালকে, গাড়িটা রিসিভ করতে তো হবে, ঠিক করে ফেলেছি। যদি খুব সিরিয়াস কিছু হতো হয়তো পোস্টপোন করতাম, সে আলাদা কথা, বাট পোস্টপোন এই কারণে করছি না, এক হচ্ছে কালকের পর আবার ভালো দিন, নেক্সট উইকের বুধবার। আর মিন দ্য টাইম গাড়িটা শোরুমেই আমার জন্য ভিতরে ওরা রেখে দিয়েছে, বিকজ আমি যখন বলে দিয়েছি যে আগামীকাল নেব, সেই কারণে একদিনের জন্য ওরা গাড়িটাকে বার করছে না। কিন্তু যেই আমি বলে দেবো যে আমি কালকে নেব না, বুধবার নেব, তাহলে ওর গাড়িটাকে বার করে বাইরে ওদের যে ওপেন ইয়ার্ড আছে সেখানে রেখে দেবে। আর ওপেন ইয়ার্ডে রাখলে গাড়ির নাম্বার যদি হয়ে যায়, তারপরে যদি কোনো ড্যামেজ হয়, ক্ষতিটা কিন্তু আমারই হবে এবং ইন্স্যুরেন্স ক্লেমটা আমারই হবে। কাজেই ওটা মাথায় রেখে কোনোভাবেই রিস্ক না নিয়ে গাড়িটা কালকে নিয়ে এসে সিধা আগে আমার গ্যারেজের ভিতরে সেফ সাইড ঢুকিয়ে রাখবো। এই প্রোগ্রাম রয়েছে, আর বকবো না, বাকিটা কালকে সমস্তভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর প্লিজ এনজয় করো, কমেন্ট করো প্রত্যেকে কী গাড়ি কী মডেল। টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড দেখা হচ্ছে একটা ফাটাফাটি নেক্সট ব্লগে, গাড়ির ডেলিভারি ব্লগে। গুড নাইট।